অকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ গো, আমার মা বাবা যারা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরবাসী, আল্লাহ আমি তো আমার এই দয়ালু মা বাবার জন্য কিছুই করতে পারি না। আল্লাহ যদি সম্ভব হইতো কবরে গিয়া খাবার দিতাম, মা বাবার জন্য ভালো বাসস্থানের ব্যবস্থা করতাম। আল্লাহ গো, আমি আমার মা বাবাকে ভালো পোশাক দিতাম, কবরের মধ্যে একটা খাটিয়া দিয়া আমার মা বাবাকে শোয়া রাখতাম। সম্ভব না, সম্ভব না। আল্লাহ বলেন, এখন মা বাবা যদি কবরে যায়, তোমরা নামাজের পর ইবাদত বন্দেগী করার পর আমি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে বলবা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, যেই মা বাবা ছোটবেলা স্নেহ দিয়া, মায়া মমতা দিয়া, ভালোবাসা দিয়া আমারে লালন পালন করে বড় বানাইছে, যেই মা বাবা ছোট সময় আমারে ভুলে নাই, আল্লাহ গো, কবরের মধ্যে তুমিও আমার মা বাবাকে ভুলবা না। আদর স্নেহ মমতা দিয়া তাদের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দিবা। সুবহানাল্লাহ বলেন। কে শিখাইছে? আল্লাহ শিখাইছে। দুনিয়াতে থাকতে মা বাবার খেদমত করবেন, মা বাবার সাথে সর্বোচ্চ ভালো ব্যবহার, মা বাবাকে উপহার দিবেন। আর যদি কারো মা বাবা না থাকে, তাহলে তাদের জন্য বেশি বেশি কি করবেন? দোয়া করবেন। পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আমাদের সকলকে আমাদের প্রাণ প্রিয় মা বাবার সাথে ভালো ব্যবহার উপহার দেওয়ার তৌফিক যেন দান করেন। তাদের খেদমত করে যেন আমরা দুনিয়া থেকে জান্নাতবাসী হইতে পারি, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এখন আপনাদের প্রাণ প্রিয় মেহমান, সুপরিচিত ব্যক্তিত্ব, তিনি চলে আসছেন আলহামদুলিল্লাহ। যার অপেক্ষায় আপনারা অপেক্ষমান, আমাদের দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব চলে আসছেন। উনি গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন। আমরা ইনশাআল্লাহ ওনার কথা শুনবো, মনোযোগ দিয়ে পারবো ইনশাআল্লাহ। যে কথাগুলো বললাম সবার প্রথম আমাকে এবং আপনাদের সকলকে যেন আল্লাহ তাআলা আমল করবার তৌফিক দান করেন, আমিন। হযরতুল আল্লামা হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেবের মাধ্যমে আমরা অন্তরের খাবার পেয়েছি, আল্লাহ ওনাকে কবুল করেন, বলেন আমিন। তো বাহানা খুঁজবে আল্লাহ, কেমন বাহানা খুঁজবে? হাসরের ময়দানে দুইজন জাহান্নামী ব্যক্তি, যাদের ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, মিজানের পাল্লায় যাদের আমল নামা ওজন করা হয়েছে, নেকের পাল্লা হালকা হয়ে গিয়েছে, গুনার পাল্লা ভারী হওয়ার পর ফয়সালা আসছে, ওরা কোথায় যাবে বলেন? জাহান্নামে যাবে। এবার আল্লাহ তাআলা দুইজন ব্যক্তিকে ডাক দিয়া বললেন, প্রথম ব্যক্তিকে, যাও, তোমার জাহান্নামের ফয়সালা হয়েছে, তুমি জাহান্নামে যাও। এই বান্দা এমন এক দৌড় দিছে, দৌড় দিয়ে একেবারে জান্নাতের গেটের সামনে গিয়া দাঁড়ায় গেছে, বলেন আল্লাহু আকবার। আরেকজন ব্যক্তি, এও গুনাহগার, জাহান্নামের ফয়সালা হয়েছে, আল্লাহ এরে বলছে, তুমিও তো জাহান্নামী, তুমি জাহান্নামে যাও। এখন এই বান্দা এক কদম সামনে আগায়, আবার পিছনের দিকে তাকায়, এক কদম সামনে আগায়, আবার পিছনের দিকে তাকায়, বলেন আল্লাহু আকবার। দুইজনের দুই অবস্থা দেখা মালিক জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? প্রথম ব্যক্তি, তোমারে বললাম জাহান্নামে যাওয়ার জন্য, দৌড় দিলা, ওইখানে তো কেউ যাইতে চায় না, তো দৌড় দিলা কেন? আরেকজন ব্যক্তিকে জিজ্ঞাসা করা হইল, তোমারে বললাম জাহান্নামের দিকে যাওয়ার জন্য, তুমি এক কদম আগাও আবার থামো, ব্যাপারটা কি? এবার প্রথম ব্যক্তি ডাক দিয়া বলতেছে, আল্লাহ, দুনিয়াতে তো আপনার কোনো আল্লাহ তাআলা বলবেন, জাহান্নামে তো কেউ যাইতে চায় না, তো তোমার জাহান্নামের কথা বললাম, তুমি দৌড় দিলা জাহান্নামের দিকে, ব্যাপারটা কি? আল্লাহ, দুনিয়াতে তো আপনার হুকুম অমান্য করার কারণে আমি আজকে জাহান্নামী। দেখিনি হাসরের ময়দানে এই কঠিন অবস্থায় আপনার একটা আদেশ মেনে আপনার রহমতে ভাগী হইতে পারি কিনা, সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় ব্যক্তিকে আল্লাহ জিজ্ঞেস করে, তুমি এক কদম আগাও আবার পিছনে যাও, চাও, তাকাও, ব্যাপারটা কি? কই, আল্লাহ, আমি সামনে এক কদম আগাই আবার পিছনে চাই, দয়ার নবীর মুখে শুনছি তোমার দিলে নাকি অনেক মায়া মোহাব্বত। আমি সামনে আগাই আবার দেখি তুমি আমার ডাক নি দাও, সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের এই দুইজনের দুইটি কাজ আমার রহমতের আরশের মধ্যে, রহমতের দরিয়ার মধ্যে ঢেউ খেলে দিয়েছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দুজনকেও ক্ষমা করে জান্নাতবাসী বানায় দিলাম। সুবহানাল্লাহ বলেন। তা কিয়ামত গর্বাগুয়াম জি কালাম, তা কিয়ামত গর্বাগুয়াম জি কালাম, সদ কিয়ামত বদজারু দিনা তামাম শুকর নিয়ামত, নিয়ামতাত আবুজু কুনাদ কুফর নিয়ামত আজকা ফাদবিরু কুনাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে উপদেশ দিলাম, নির্দেশ দিলাম যে আল্লাহ হাসরের ময়দানে এমন রহমতওয়ালা হবে, যে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে আলো দেন, বাতাস দেন, অক্সিজেন দেন, আমার আল্লাহ আমাদের জন্য ঠান্ডা পানির ব্যবস্থা করেন। আমার আল্লাহ দুনিয়াতে কত নাজ নিয়ামত আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা সেই আল্লাহ, আমি যে আল্লাহ তোরে দুনিয়াতে এত নাজ নিয়ামত দিলাম, বান্দারে মাঝে মধ্যে গুরাশাল স্টেশনের মধ্যে যাইবা, পাঁচদুনার স্টেশনের মধ্যে যাইবা, টঙ্গী স্টেশনের মধ্যে যাইবা, দেখবা কত মানুষ আছে তোমার মতো যারা চোখে দেখে না, কত মানুষ আছে যারা তোমার মতো হাতে ধরতে পারে না, কত মানুষ আছে যারা পাও দিয়া হাঁটতে পারে না, কত মানুষ আছে যারা কান দিয়া শুনতে পারে না, ভিক্ষা করে করে জীবন পরিচালনা করে। বান্দারে হাসপাতালের ময়দানে যাও, পিজি হাসপাতালে যাও, সরোয়ার্দী হাসপাতালে যাও, পঙ্গু হাসপাতালে যাও, যায়া দেখবা তোমার মতো হাজার হাজার মানুষ যারা মৃত্যুর সাথে তো পাঞ্জা লওয়া যায় না, সম্ভব না, যারা মৃত্যুর শয্যায় শায়িত আল্লাহ আল্লাহ বলে জিকির করে, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, শ্বাস যায় আর নেই, এমন মুমূর্ষ অবস্থাওয়ালা রোগী অসুস্থ ব্যক্তি হাসপাতালে আছে না না? এ জনতার সম্মানিত শ্রমিক ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ায় তোমার চাইতে যে নিচে তার দিকে তাকাও, আর আমি আল্লাহ যে তোমারে কত নিয়ামত দিলাম, ওই নিয়ামতের কথা স্মরণ করে করে মালিকের শুকরিয়া আদায় করো। বলেন না আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করব কার? বলেন শুকরিয়া আদায় করব কার? আল্লাহর আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদেরকে দুনিয়াতে বানাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর ওনার বিধিবিধান দিয়েছেন। আল্লাহ অন্য প্রাণীর জীব জানোয়ারের উপর আল্লাহর বিধিবিধান দেয় নাই, আল্লাহ মানুষের উপর বিধিবিধান দিয়েছেন। আল্লাহ বলেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোরে বানাইলাম আমার ইবাদতের জন্য, আমার ইবাদত করবি। এই আয়াতেও আমার আল্লাহ বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। এ দুনিয়ার মানুষ, তোমরা আমি মালিকের ইবাদত করবা। মালিকের ইবাদত করতে গিয়া সাবধান সাবধান, আমি সারা আমার ইবাদতের মধ্যে কারো শরীক করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এ বান্দা শরীক করলে ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেন, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ শিরিকের গুনাহ মাফ করব না। শিরিক ব্যতীত অন্য গুনাহ থাকলে আমি আল্লাহ যদি ইচ্ছা করি রে বান্দা, আমি আল্লাহ তোর সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলেন।
তাইলে ইবাদত করতে হবে কার? ডাকতে হবে কাকে? ইবাদত করতে হবে কার? আমরা যে কুরবানি করি, নামাজ পড়ি, নিয়ত করতে হবে কার? আমরা যে দুনিয়াতে ভালোবাসি, বিবিকে ভালোবাসি, মা বাবাকে ভালোবাসি, সন্তানকে ভালোবাসি, বন্ধু বান্ধবকে ভালোবাসি, এই ভালোবাসার মধ্যে সবচাইতে ভালোবাসবো যাকে, তিনি কে? আল্লাহর ভালোবাসা সবার আগে, তারপরে হইল অন্য ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখি দুর্গা পূজার সময় মানুষের অন্তরের মধ্যে বুড়ের ভালোবাসা বেশি। কথা বলেন ঠিক কিনা? ইমান বিক্রি করে দুর্গা পূজার শুভেচ্ছা জানাই, নেতা নেত্রীদের ছবি দেখি, বলে আমি মুসলমান, আল্লাহ আবার নামের পিছে লেখে দুর্গা পূজার শুভেচ্ছা। নাউজুবিল্লাহ। এর কাছে আল্লাহর ভালোবাসা বেশি না দলের ভালোবাসা বেশি? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বলেন আমি ওই দিকে যাচ্ছি না। আল্লাহ বলেন আমার ইবাদতের সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নির্দেশটা দেওয়ার পর দ্বিতীয় একটা নির্দেশ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার দয়ার মালিক কেমন মেহেরবান, কেমন দয়াবান। আল্লাহ উনার বিধান পূর্ণ করার পর দ্বিতীয় আদেশ দেন, দুনিয়ার মানুষ তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। আমরা দেখি ঘরের পুরুষটা তার বিবিকে বড় মহব্বত করে, তার বিবির সাথে ভালো ব্যবহার করে, বাবা তার সন্তানের সাথে ভালো ব্যবহার করে। আমরা দেখি সমাজের মানুষ, সমাজের যাদের সাথে উঠা বসা করে, যাদের সাথে লেখাপড়া করে, যাদের সাথে ব্যবসা বাণিজ্য করে, যাদের সাথে মিল কলকারখানায় চাকরি বাকরি করে, যাদের সাথে অফিস আদালতে কাজকর্ম করে, তাদের সাথে সবচাইতে ভালো ব্যবহারটা উপহার দেয়। মনে মনে ভাবে আমি যদি তাদের সাথে খারাপ আচরণ করি তাইলে তারা আমাকে মন্দ বলবে। কিন্তু এ দুনিয়ার মানুষ, আল্লাহ বলে তাদের সাথেও তুমি ভালো ব্যবহার করবা, সমাজের মানুষের সাথে ভালো ব্যবহার করবা, বিবির সাথেও ভালো ব্যবহার করবা, সন্তানের সাথেও ভালো ব্যবহার করবা, সমাজ প্রতিনিধি যারা আছে তাদের সাথেও ভালো ব্যবহার করবা। কিন্তু এই ভালো ব্যবহারের মধ্যে তোমার কাছে পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো ব্যবহার যিনি পান তিনি হলো তোমার মা বাবা। কথা বলেন ঠিক কিনা? অবিল ওয়ালিদাইনি ইহসানা। এ দুনিয়ার মানুষ মা বাবার সাথে ভালো ব্যবহার উপহার দিবা। কেনই বা মাকে তুমি ভালো ব্যবহার উপহার দিবা না? আল্লাহ বলেন আমি হলাম তোমাদের খালেক রব, হাকিকি রব। দুনিয়ার মধ্যে আরেকজন তোমাদের রব আছে, সে হলো তোমাদের মা বাবা। এ মা বাবা রুসিলায় দুনিয়ার মধ্যে আসছো, স্বামী স্ত্রী বিবাহ হয়ে যায়, সংসারের মধ্যে যখন সন্তান হয় না, 1 বছর 2 বছর উপনীত হয়ে যখন 5 বছর চলে যায়, যুবক যুবতী পেরেশান হয়ে যায়, আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ তুমি আমার একটা সন্তান দাও, আমার একটা নেক সন্তান দাও। নামাজের মুসল্লায় মা দোয়া করে, বাবাও দোয়া করে, মসজিদের ইমাম সাহেবের কাছে দোয়া চায়, যার সাথে দেখা হয় তার কাছেই দোয়া চায়। তাহাজ্জুদে বসে বসে মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো তুমি আমার একটা নেক সন্তান দিও। যখন আল্লাহ দোয়া কবুল করে মায়ের গর্ভে সন্তান দেয়, আমার মা জননী যখন গর্ভবতী হয়, টেস্ট টিউবের মাধ্যমে জানতে পারে, মা এত খুশি হয়, একটা স্বর্ণের পাহাড় দিলেও এত খুশি হয় না। কথা বলেন ঠিক কিনা? আসমানের নিচে এই জমিনের উপরে মা বলে, আল্লাহ তুমি আমার এত বড় নিয়ামত দিয়েছো, আল্লাহ কিভাবে আমি তোমার কৃতজ্ঞতা প্রকাশ করব? বাবাও খুশি হয়ে যায়, মা বাবা দুজন খুশি।
এই খুশির সংবাদ তার শ্বশুর শাশুড়িকে জানায়, মা বাবাকে জানায়। মা দেখবেন সন্তান যখন পেটে আসে 4 মাস হয়ে যায়, মা ভালো খাবার খাইতে পারে না, কত কষ্ট। এমন মাও দেখেছি মরিচ খায়, কারণ ভালো খাবার মুখে দিলে মার বমি চলে আসে, মা কষ্ট করে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ যদিও আমি খানা খাইতে পারি না আল্লাহ, কিন্তু আমার সন্তানকে তুমি হেফাজত করবা, আমার সন্তান যেন কোনো ক্ষতি না হয়। কথা বলেন ঠিক কিনা? যখন 6 মাস 7 মাস হয়ে যায়, মা নিজের বাবার বাড়ি যায় না, মায়ের বাড়ি যায় না, বন্ধু বান্ধবের বাড়ি যায় না। মনে মনে চিন্তা করি, আমি যদি ঘর থেকে বের হয়ে যাই, কোনো কারণে যদি আমার সন্তানের কোনো ক্ষতি হয়ে যায়, না না, আমি কোনোদিন আমার সন্তান ক্ষতি হয় এমন কাজ আমি কখনো করব না। 10 মাস 10 দিন যখন উপনীত হয়ে যায়, মায়ের প্রসব বেদনা শুরু হয়ে যায়, মার কষ্ট যখন শুরু হয়ে যায়, মা তার স্বামীর হাতটা ধরে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, আপনার ঘরে আসছিলাম আপনার খেদমত করার জন্য। আমার মা আমার বাবা আমারে লাল শাড়ি পরায়া আপনার ঘরের মধ্যে পাঠাইছিল আপনার খেদমত করার জন্য, কিন্তু আজকে প্রসব বেদনা শুরু হয়ে গেল, না জানি এই প্রসব বেদনায় আমি মারা যাই। প্রাণের স্বামী গো, মারা গেলে কোনো দুঃখ রাখবেন না, দায় দাবি রাখবেন না, মন থেকে আমি বিবিকে ক্ষমা করে দিবেন। শ্বশুর শাশুড়ির হাতটা ধরে কান্না করে, আম্মা জানেন আব্বা জান, আমি আপনার বাড়িতে আসছিলাম আপনাদের খেদমত করার জন্য, যতটুকু খেদমত করার প্রয়োজন ছিল আমি তেমন করে খেদমত করতে পারি নাই। সন্তান প্রসব করতে যদি আমি মারা যাই, কোনো দুঃখ রাখবেন না, দিল থেকে আমাকে ক্ষমা করে দিবেন। দুনিয়ার মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, সন্তান প্রসব করতে গিয়ে অনেক মায়ের মৃত্যু হয় কি হয় না? দুনিয়ার জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আমি, এমন মাকে কেমনে আমি যাব আজি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মুড়ে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মাই কত কষ্ট করে, আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের কষ্ট যায় সব ভাষায়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মুড়ে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। বলেন আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে আল্লাহর পরে, নবীর পরে সবচাইতে ভালোবাসতে হবে কাকে? মা বাবাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, সেই মা বাবার সাথে সবচাইতে ভালো ব্যবহার উপহার দিবা। কেনই তুমি দিবা না? যখন ওই প্রসব বেদনা অতিক্রম করে তুমি দুনিয়ার মধ্যে আসছো, তোমার মা 2 বছর পর্যন্ত তোমারে কোলে করে করে তোমার মা দুধ পান করাইছে। তুমি কতবার মায়ের কোলের মধ্যে পায়খানা করে দিয়েছো, কতবার মায়ের কোলের মধ্যে প্রস্রাব করে দিয়েছো। বাড়ির সবার নাকের মধ্যে পায়খানার গ্রান গিয়েছে, কিন্তু আমার আদরের মায়ের কাছে পায়খানার গ্রান মনে হয় নাই। কথা বলেন ঠিক কিনা? তুমি তোমার বাবার কথা স্মরণ করো। আজকে তোমার ঘরে সন্তান হয়ে গেছে, তুমি তোমার সন্তানকে কত আদর করো। সন্তানের ডান গালে চুমা
তুমি যখন বাজারে যাও সন্তানের জন্য কত সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা করো, কিন্তু তোমার ঘরের মধ্যে বাবা, তোমার ঘরের মধ্যে বৃদ্ধ মা, তুমি সেই মা বাবার খোঁজ খবর নেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, তোর নামাজ, তোর রোজা, তোর হজ, তোর হজ যাকাত, তোর ইবাদত বন্দেগী সব কিছু জল্লাই যাবে, তোর কোনো কিছুই আমি আল্লাহ কবুল করব না। বলেন না নাউযুবিল্লাহ। আনা আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমা জান্নাতুকা ওয়া নারুক। হযরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, তিনি বলেন, একজন ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই সন্তানের উপর মা বাবার হক কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা কথায় উত্তর দিলেন, তোমার মা বাবা হলো তোমার জন্য জান্নাত, আর তোমার মা বাবা হলো তোমার জন্য জাহান্নাম। মা বাবার খেদমত করে, মা বাবার জন্য ভালো খাবারের ব্যবস্থা করে, মা বাবার জন্য ভালো পোশাকের ব্যবস্থা করে, মা বাবার জন্য ভালো বাসস্থানের ব্যবস্থা করে, মা বাবার আদেশ নিষেধগুলো মেনে মেনে চলে, মা বাবার সাথে নরম সুরে কথা বলে, মা বাবাকে বেশি বেশি সম্মান করে, মা বাবার খেদমত করে করে যদি তুমি মা বাবার থেকে দোয়া নিতে পারো, এ সাহাবী, তাইলে তুমি জান্নাতে যাইবা। আর যদি তোমার মা বাবা তোমার উপর নারাজ হয়, দুনিয়ার সব ইবাদত নিয়েও তুমি জান্নাতে যেতে পারবা না। কথা বলেন ঠিক কিনা?